ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ সম্পর্কে আপনি যা জানেন তার অর্ধেকই সত্য নয়। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ শুধু টিভির খবর নয়, এটা হলো রাজনীতি, ব্যবসা, ধর্ম এবং ক্ষমতার খেলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটার আসল কারণ কি? ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ শুরু হয় 1948 সালে। না, 1948 সালে শুরু হয়নি, এটা শুরু হয় আরও 100 বছর আগে। আসুন আসল সত্য জানি। এই যুদ্ধ শুধু ধর্মীয় বা জাতীয়তাবাদী নয়, এখানে বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাসের রিজার্ভের দখল একটা বড় কারণ। গাজার উপকূলে পাওয়া গিয়েছে 400 বিলিয়ন ঘনমিটার গ্যাস, যার মূল্য প্রায় $500 বিলিয়ন। এখন বলুন, যুদ্ধ বন্ধ হবে কিভাবে? গত 10 বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েছে $150 বিলিয়ন সাময়িক সহায়তা। শুধু 2024 সালেই তারা পাঠিয়েছে $3.8 বিলিয়ন। অন্যদিকে ফিলিস্তিনের সাধারণ জনগণ একদিনে মাত্র একবার খেতে পারছে। গাজার 90% পানি পান করার অনুপযুক্ত। তাহলে এই যুদ্ধ আসলে কিসের জন্য? মিডিয়া বলছে এই যুদ্ধে দুই পক্ষই সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ইসরায়েলে নিহত একজনের বিপরীতে ফিলিস্তিনে 100 জন নিহত হচ্ছে কেন? তাহলে এই যুদ্ধের কি কখনোই সমাধান হবে না? শান্তি কখনোই বোমা দিয়ে আনা যায় না। এই যুদ্ধকে থামাতে হলে আন্তর্জাতিক শক্তিকে সঠিক জায়গায় চাপ সৃষ্টি করতে হবে। মানবিক সহায়তা, স্বাধীনতা ও অর্থনৈতিক সমতা না এলে এই সংকট চলতেই থাকবে। এটা শুধু ইসরায়েল বনাম ফিলিস্তিন নয়, এটা মানবতার পরীক্ষা। আপনি কি এই যুদ্ধের সত্যিকারের সমাধান চান? তাহলে সত্য ছড়িয়ে দিন।